সাগরে শামুকের বিভিন্ন প্রজাতি আছে যার পেটে মুক্তা থাকে, কিন্তু তা থেকে কিভাবে মুক্তা উৎপন্ন হয় তা জানা নেই অনেকের। শামুক নিজেকে রক্ষা করার জন্য একটি খুব শক্তিশালী খোসার মধ্যে বাস করে এবং সেই খোলসটিকে ঝিনুক বলা হয়। যখন হাজার হাজারের মধ্যে একটি বা দুটি ঝিনুকের খোসার মধ্যে একটি ছিদ্র থাকে তখন বালির কণা তার ভেতরে যায়। এমন অবস্থায় ঝিনুকের ভেতরে বালির কণাগুলোকে এক বিশেষ ধরনের পদার্থ লেপ দিতে শুরু করে। যারা এপিওর সঙ্গে যুক্ত একটা নিজেদের মধ্যে একটা একটা প্ল্যাটফর্মের মতো তৈরি করা, যাতে নিজেদের মধ্যে আলোচনা করতে পারে যে কে কী কাজ করছে এবং কোনখানে আমাদের নিজেদের মধ্যে একটা কোঅপারেশন বা কোলাবোরেশনের স্কোপ রয়েছে। আমরা মূলত সেই উদ্দেশ্য নিয়েই আজকের এপিও কনক্লেভটা করছি এবং আগামী দিনে যাতে আমরা নিজেদের মধ্যে একটা দিশা পেতে পারি সেই উদ্দেশ্যে এটা করা হচ্ছে এই মিটিংটা আজকে। এখানে বীরভূম একজন বললেন, যিনি বলেন এই বিশেষ পদার্থটিকে ক্যালসিয়াম কার্বনেট বলা হয় এবং এটি সেই জীবের ভেতরেই উৎপন্ন হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি সাদা রঙের চকচকে গোলাকার আকৃতির পাথরের পরিণত হয়, যাকে মুক্তা বলে। ঝিনুকের অভ্যন্তরে থাকা বালির কণা যখন শামুকের মধ্যে বিক্রিয়া করে তখন তা থেকে এক ধরনের তরল চর্বিযুক্ত পদার্থের বের হয়। মুক্তা গঠন একটি প্রাকৃতিক প্রক্রিয়া। যখন এই প্রক্রিয়াটি কৃত্রিমভাবে করা যায় তখন তাকে মুক্তা চাষ বা পার্ল কালচার বলা হয়। কিন্তু এটা একটা নতুন আমরা ট্রেনিংয়ের মাধ্যমে এটা শুরু করেছি। মুক্ত চাষটা আমাদের পুকুরেও সম্ভব এবং বীরভূমের পুকুর, বিশেষ করে আমাদের ময়ূরেশ্বর এই সাইডে, যেখানে সারা বছরই পুকুরগুলোতে জল থাকে এবং জলটাও বেশ মিষ্টি, কোয়ালিটিটা ভালো। সেখানে আমরা মুক্ত চাষের উপরে আমরা প্রথমে ফিজিবিলিটি স্টাডি করেছি যে এখানে সম্ভব মুক্ত চাষ বেসিক্যালি ঝিনুকের মধ্যে। তো তারপর আমরা 150 জন মহিলাকে, আমাদের এখানে একটা এফপিসি রয়েছে, আমাদের নজরুল সুকান্ত ফার্মার ক্লাব এফপিসি, যারা তার সঙ্গে যুক্ত যারা মহিলা সদস্য, তাদেরকে নিয়ে আমরা ট্রেনিং করেছি। এলইডিপি আবার একটা প্রজেক্ট রয়েছে এলইডিপি, সেখানে আমরা মানে পুকুরের জলে মাছ চাষের সাথে সাথে কীভাবে মুক্ত চাষ করতে পারি তার উপরে ট্রেনিং হয়েছে। 15 দিনের ট্রেনিং ছিল। তো এখানে এক্সপার্ট দ্বারা কীভাবে বেসিক্যালি আপনার কোন ঝিনুক। তবে মুক্তা কি শুধু সমুদ্রেই পাওয়া যাবে অন্য কোথাও নয়, এ ধারণা সম্পূর্ণ ভুল। এবার নাবার্ডের উদ্যোগে বীরভূমের চাষিদের নিয়ে এবং পার্শ্ববর্তী 4টি জেলার কৃষি আধিকারিকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বীরভূমের মল্লারপুরের নাইসুবা প্রডিউসার কোম্পানিতে। সেখানে চাষিদের ড্রাগন ফল চাষের পাশাপাশি মাছ চাষ এবং মাছ চাষের পুকুরে কিভাবে মুক্তা চাষ করা যায় তার প্রশিক্ষণ দেওয়া হয়। মাছ চাষের পুকুরে একই সঙ্গে মুক্তা চাষ করলে অনেকটাই লাভবান হবেন চাষিরা বলে মনে করছেন সবাই। করতে পারি তার উপরে ট্রেনিং হয়েছে। 15 দিনের ট্রেনিং ছিল। তো এখানে এক্সপার্ট দ্বারা কীভাবে বেসিক্যালি আপনার কোন ঝিনুকটা কালেক্ট করতে হবে, ঝিনুকটাকে কীভাবে অপারেট করতে হবে, নিউক্লিয়াস কীভাবে বসাতে হবে, সেগুলো শেখানো হয়েছে এবং অলরেডি করার পরে প্রায় 120 থেকে 130 জন মহিলা অলরেডি নিজেদের বাড়িতে এটা করছেন। এবং তবে এখনও ফাইনাল প্রোডাক্ট আসেনি, কারণ প্রোডাক্টটা ফাইনালি আসতে, মানে ঝিনুকটা ইমপ্ল্যান্ট করা থেকে ফাইনাল প্রোডাক্ট আসতে কারণ 18 মান্থস সময় লাগে। তো আশা করছি এটা যদি আমাদের সফল হয় তাহলে এখানে একটা ভালো একটা মুক্তর উপর একটা ভালো বিজনেসের স্কোপ তৈরি করা যাবে এবং একটা গ্রামের মহিলাদের। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।